ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে এমডিসিতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানায়, কারাকাস থেকে প্রায় 2100 মাইল দূরে নিউ ইয়র্কে আনার পর তাকে এই আটক কেন্দ্রে রাখা হয়েছে। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র পাচারের মামলায় তার বিরুদ্ধে শুনানি হওয়ার কথা রয়েছে। মার্কিন বাহিনীর ডেল্টা ফোর্সের নেতৃত্বে চালানো এক ঝটিকা অভিযানে শনিবার ভোরে কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। তবে ফ্লোরেস বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য জানায়নি যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, অভিযানের আগে কয়েক মাস ধরে পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি চালানো হয়। এই অভিযানের পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীন ও রাশিয়া ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, আর জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভেনেজুয়েলার ভেতরে ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এরই মধ্যে ভেনেজুয়েলার আদালতের নির্দেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।